মর্নিং বন্ধুরা। তো ঘড়িতে এখন বাজে 5:30। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এইবার এই যে ফুল পুজো দেবো, পুজো। তো চলো, বৃহস্পতিবার অনেক সময় লাগবে। মাকে এবার স্নান করাবো, মায়ের সব গয়নাগাটি খুলবো, অনেক সময় লাগবে। মায়ের সাজ পুরো রেডি হয়ে গেছে। আজকে অন্যরকম একটা ঘাগরা পরিয়েছি মাকে, আর এই মুকুটটা শুধু পরাবো, পরালেই রেডি। ব্যাস, মা রেডি আমার, সেজে গুজে বসে পড়েছে তার জায়গাতে। চলো, ঘটই করে নিয়েছি। দোল পূর্ণিমা নিশি নির্মম আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, সুখে গান কথা সুখে আলাপন। সর্বদা ঝগড়াঝাটি হয়, লোকে ছেড়ে চলে যায় জানবে নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদা রোগে থাকে ভরে। নিত্য নিহিত গৃহকর্ম যদি সে না করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে। জয় গুরু। গো সুন্দর অপরূপ প্রিয় তম এই প্রত্যেক বৃহস্পতিবার একটু নারকেলের ছোবড়া ধরাই। ছোবড়া তো পাওয়া যায় না এখন, নারকেল খাওয়া হয় কিন্তু ওই তোমার বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হয়ে গেল। সবাইকে জয়গুরু। 5:30টার সময় ঠাকুর ঘরে ঢুকেছি, 7:30 বেজে গেছে। এখন মাকে স্নান করাতে, মাকে রেডি করতে অনেকটা সময় লেগে যায়। জয়গুরু সবাইকে। জয়গুরু। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। কীরকম সাজিয়েছি একটু দেখে বলো তো, কীরকম লাগছে? যে বলো আমার মাকে কেমন লাগছে, আমার সোনা মাকে। তো জয়গুরু, পুজো কমপ্লিট হয়ে গেল আজকের মতন। 5:30টায় ঠাকুর ঘরে ঢুকেছি, 7:30 বেজে গেছে। 2 ঘন্টা লাগে মাকে রেডি করে স্নান করাতে, মাকে সময় লেগে যায়। তো জয়গুরু। বাবা ঘর ধুয়ে হয়ে গেল, দেখো সরাতে হবে, ধুনুচিটা সরাতে হবে।